من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم في سبيل الله بعد وجه عن النار 70 خليفة رواه ابن ماجه سند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সিজদা সিজদা শুকর সেই মহামহিয়ান মরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন সে রব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জমানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকে 10 শাবান, আর কয়েকদিন পরে আমরা রমাজান মাসে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম আরো অনেক রমাদান মাস জীবনে পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সত্যিকারের পক্ষে মুমিনের জন্য বসন্তকাল হচ্ছে রমাজান মাস। রমাজান মাসে যত ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সিয়াম, কিয়ামে রমাদান, সাদাকা সহ অন্যান্য ইবাদত করা যায়, অন্যান্য মাসে এত ইবাদত করা সম্ভব হয় না।
সেই কারণে রমাদানকে অতীতের সালফে সালেহীন নেক আমলকারী ব্যক্তি বর্গগণ রমাদানকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এই জন্য আলোচনার প্রারম্ভে বিনীত আবেদন এই শাবান মাসে আপনার কর্মগুলোকে সম্পাদন করে নিন, কঠিন কর্মগুলোকে সম্পাদন করে রমাদান মাসটা যেন সুন্দরভাবে সিয়াম এবং কিয়াম পালন করতে পারেন। এই জন্য শাবান মাস থেকে একটা জোরালো প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলাম এবং গণতন্ত্র। ইসলাম এবং গণতন্ত্র এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকে যেহেতু 10ই শাবান, অতএব শাবান মাসের গুরুত্ব আমরা জানি। কয়েকটি হাদিস শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত বলে শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে যে কথা বলা যায়, সারা পৃথিবীব্যাপী অরাজকতা, নৈরাজ্য, হাঙ্গামা, মারামারি, রক্তপাত, হত্যা, রাহাজানি, খুন, সন্ত্রাসের অন্যতম বড় কোম্পানি হচ্ছে গণতন্ত্র। সারা পৃথিবীব্যাপী দলাদলি, হানাহানি, রক্তপাতের মতো জঘন্য অপরাধের জন্য দায়ী হচ্ছে গণতন্ত্র। এরপরেও এক শ্রেণীর আদম সন্তান বিভিন্ন ধর্মের, তারা গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে শান্তি স্থাপন করতে চায়, গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে সুশাসন কায়েম করতে চায়, গণতন্ত্রের মাধ্যমে পৃথিবী থেকে অন্যায় অরাজকতা দূর করতে চায়। অথচ 1863 সাল থেকে শুরু করে যখন থেকে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের প্রবর্তন, গণতন্ত্রকে পৃথিবীর সামনে পেশ করলো, তখন থেকে 1863 থেকে আজ পর্যন্ত 200 বছরে গণতন্ত্র কোথাও শান্তি আনতে পারেনি। বরং মুসলিম দেশগুলোর দিকে যদি আপনি দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে দেখতে পারবেন সিরিয়া, লিবিয়া সহ সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে মুসলিমে হানাহানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মারামারি, রক্তপাত সহ বিভিন্ন জঘন্যতম অপরাধের সাথে জড়িত এই গণতন্ত্র। আজকেও বাংলাদেশে এক শ্রেণীর মুসলমান, তারা গণতন্ত্রের মাধ্যমে সুশাসন কায়েম করতে চায়, গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়, গণতন্ত্রের মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়। এই জন্য দেখবেন বড় বড় সেমিনারে, সিম্পোজিয়ামে, বড় বড় প্যান্ডেলে মাইকের সামনে উঠে তারা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকারকে বাস্তবায়ন করব। বলে না এই সকল কথা? চলুন, যেহেতু আমরা মুসলমান, আমাদের সংবিধান, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, আমাদের জীবন আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সেই কোরআন এবং হাদিসে গণতন্ত্র সম্পর্কে কি বলা রয়েছে এটা আমাদের জানা প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন, তাই না?
প্রতিটি মুসলিমের এই কথা জানা জরুরি যে ইসলাম এবং গণতন্ত্র এই দুইটা কি একসাথে জড়িত হওয়া যায়, বা এই দুইটাকে একসাথে মিলানো যায়, নাকি এই দুইটা পরস্পর বিরোধী, এটা আগে আমাদেরকে জানতে হবে। গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ রাষ্ট্র জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, জনগণের জন্য, সমস্ত জনগণের জন্য। শাসন কে করবে? জনগণের দ্বারা শাসন হবে। আইন প্রণয়ন কে করবে? জনগণই আইন প্রণয়ন করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা। তাহলে প্রথম কন্ট্রাডিকশন কি হবে এই সংজ্ঞা দিলে? জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। এই সংজ্ঞাতে প্রথম যে সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। একটি রাষ্ট্রে সার্বভৌমত্ব, গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌমত্ব কাদের? জনগণের। মানে এখানে আইন প্রণয়ন করবে জনগণ, আইন বাস্তবায়ন করবে জনগণ, আইন ভালো না লাগলে আইন পরিবর্তন করবে জনগণ। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। এই কথাটা ইসলামের সাথে একেবারে সাংঘর্ষিক। ইসলাম আসমানে, আর এই কথাটা হচ্ছে জমিনে। আসমান এবং জমিন ফারাক এই কথার মধ্যে। কিভাবে ফারাক? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পৃথিবীর মানুষ শুনে রাখো, এই মুলকান, জমিন, ভূখণ্ড, রাষ্ট্র, এই ক্ষমতা, এই মুলকান একমাত্র একচ্ছত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা, এটাই হচ্ছে ইসলাম। তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। কে মালিক? আল্লাহ। এবং গণতান্ত্রিক দেশের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 111 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাম ইয়াকুন শাইআন শারীকান লাহুল মুলক। শুনে রাখো, আমার রাজত্বে, আমার সার্বভৌমত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহর সার্বভৌমত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। পুরো পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বে। যদি কোনো দেশের ক্ষমতাশীলরা বলে যে এই সার্বভৌমত্বের মালিক আমরা, এই সার্বভৌমত্বের মালিক জনগণ, এই সার্বভৌমত্বের মুলকান জনগণের হাতে, তাহলে সে শিরক করবে। এই জন্য আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুনে রাখো, আমার মুলকানে, আমার মালিকানায়, আমার সার্বভৌমত্বে আমি কারো সাথে কোনো অংশীদারিত্ব করতে রাজি নই। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত নম্বর 26 আল্লাহ বললেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, এই সার্বভৌমত্ব মালিকানা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্বকে কেড়ে নেন। তানজিউ শব্দের অর্থ হচ্ছে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া।
কারণ ক্ষমতা কেউ দিতে চায় না, তাই না? 5 বছরের জায়গায় 17 বছর কাটিয়ে দিল, তারপরেও বলে দেশ আমার বাবা, ঠিক কিনা? এটা হচ্ছে ক্ষমতার দম্ভ, ক্ষমতার লড়াই। যখনই আপনি যাকে ক্ষমতায় দিবেন, পৃথিবীর মানুষ ক্ষমতাচ্যুত হতে চায় না। এই জন্য আল্লাহ বলতেছে, শুনে রাখো, যারাই তোমরা ক্ষমতায় যাবে, ক্ষমতার মস্তকে বসবে, তারা যেন নিজেদেরকে প্রভু না মনে করে, নিজেদেরকে গোলাম মনে করবে, দাস মনে করবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যারা রাষ্ট্রপ্রধান হয়, তারা রাষ্ট্রের প্রভু মনে করে নিজেদেরকে, জনগণের প্রভু মনে করে নিজেদেরকে। মুখে বলে যে আমরা জনগণের সেবক, মুখে বলে আমরা জনগণের প্রতিনিধি, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে দেখবেন, যখন কোন নেতা সংসদে যায়, এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, প্রাইম মিনিস্টার হয়, তখন দেখবেন তারা জনগণের প্রভু সেজে বসে, জনগণকে তখন তারা গোলাম মনে করে। এটা হচ্ছে এই গণতন্ত্রের রীতিনীতি। আর ইসলামিক খেলাফতে একজন খলিফা সাধারণ একজন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। সাধারণ একজন খলিফা যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, সেই একজন কৃতদাস অথবা একজন আরবিজু, একজন সেই হাবশী গোলাম অথবা সেই মরু অঞ্চলের লোক সেই খলিফাকে খুতবা অবস্থায় থামিয়ে দিয়ে তার জবাবদিহিতা নিয়েছে। ইসলামের খেলাফতে এরকম নজির রয়েছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতেছিলাম, গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়ম হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক উৎস হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, অতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, অতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করি, ওয়াতুজিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা অপমানিত করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আমি, আমার হাতেই রয়েছে সমস্ত বিষয়ের উপরে আমি ক্ষমতাবান। আজকে যদি এদেশের যারা ক্ষমতায় আসবে, তারা যদি এই কথা মনে করে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতাশীল বানিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমরা এই মুলকান পেয়েছি, এই কথা যদি তারা বিশ্বাস করে, তাহলে এই সকল ক্ষমতাসীনরা যারা সামনে আগামীতে ভোটের মরে তারা যারা ক্ষমতায় যাবে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি আপনারা এই কথা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করেন বা আল্লাহর ইচ্ছায় আমরা ক্ষমতায় আসি, তাহলে প্রশ্ন, আপনারা মাজারে মাজারে ঘরেন কেন? কথা মনে বুঝাতে পারিনি আমি। দেখবেন এদেশে যারা এমপি পদে দাঁড়িয়েছে, মন্ত্রী পদে দাঁড়িয়েছে, তারা ভোটের আগে বিভিন্ন মাজার জিয়ারত করবে। শাহজালালের মাজারের সামনে দেখুন প্রটোকল দিয়ে বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। শাহপরানের মাজারে, শাহ মাখতুমের মাজারে বিভিন্ন দলের মন্ত্রী এমপিরা যারা মন্ত্রিত্ব পাবে বা পদ পেয়েছে, আসন পেয়েছে, নমিনেশন পেয়েছে, তারা দেখবেন মাজারে মাজারে ঘুরতেছে। কেন ঘুরতেছে? শুধু তাই নয়, ক্ষমতা পাওয়ার পরে এদেশের আপনার অতীত ইতিহাস বলে যে ক্ষমতা পাওয়ার পরের দিনে মাজার জিয়ারত করেছে, তাই না? কেন মাজার জিয়ারত করে? আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন জনগণকে? এদেশের শিরক উৎপাদন করেছে রাজনৈতিক নেতারা। তারা ক্ষমতা পাওয়ার পরের দিনে সকালবেলা উঠে আগে মাজার জিয়ারত করে। আপনি মাজার জিয়ারত করছেন মানে? আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 26, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করে, রাজত্ব দিল আল্লাহ, আর আপনি সেজদা দেন মাজারে, আপনি চাদর চড়ান মাজারে, আর মাজারে যে আপনি ধর্ণা দেন আর মোনাজাত করেন। ঘটনা কি? মুসলিম দিনী ভাই আপনাদেরকে বলি, এমনি গণতন্ত্রের একটি হচ্ছে কুফরি নীতি। এই নীতির মাধ্যমে আমাদের এই দেশগুলো শাসিত হচ্ছে। এটা তো একটা ভুল রয়েছে, কিন্তু আপনি সেই পদ্ধতিতেও
যদি আসেন, তারপরও আপনাকে রাজত্ব সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, এই কথা ব্যর্থহীন ভাবে আপনাকে স্বীকার করতে হবে। যদি এই কথাই স্বীকার করেন, তাহলে আপনি নির্বাচনে বিজয় লাভ করার পরে মাজারে যাওয়া চলবে না। এই অপসংস্কৃতি, এই শিরকি সংস্কৃতি আপনাকে বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজির, বলতেছিলাম তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, আর ইসলামিক পদ্ধতিতে সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। পার্থক্য কি বোঝা যায়? পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। যদি পার্থক্য না বুঝতে পারেন, তাহলে ওই যে এক শ্রেণীর লোকেরা ইসলামের নামে বলছে গণতন্ত্র হারামে, কথা কোরআন হাদিসে কোথায় লেখা আছে? এরা হচ্ছে সবচেয়ে বড় জাহেলে মুরাক্কাব। এতে কোরআন হাদিস তো পড়ে না, বরং পড়ার পরও ইলমকে গোপন করে বলে গণতন্ত্র হারামে, কথা কোরআন হাদিস কোথায় লেখা আছে? কত বড় আহাম্মক, খেয়াল করেছেন? শুধু তাই নয়, গণতান্ত্রিক রাষ্ট্রে যারা নেতা হয় তারা মানুষের, জনগণের প্রতিনিধিত্ব করে। বলে না, এখানে যদি আজকে একজন এমপি, মন্ত্রী, এমএলএ তারা এসে এখানে দাঁড়ায়, বলবে আমরা জনগণের প্রতিনিধি, বলবে কিনা? বলবে আমরা জনগণের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাই না? অথচ ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য কাউকে ক্ষমতা দেওয়া হয় না। মানুষের সামনে মাথা নত করার জন্য, মানুষের মন মতো চলার জন্য কাউকে ক্ষমতা দেওয়া হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য খেলাফত দেওয়া হয়। তাহলে গণতান্ত্রিক পদ্ধতি সিস্টেম এবং ইসলামিক সিস্টেমের মধ্যে এই আরেকটি মৌলিক পার্থক্য মনে রাখবেন, যে যারা নেতা হয় গণতান্ত্রিক রাষ্ট্রে তারা হয় জনগণের প্রতিনিধি, আর ইসলামী রাষ্ট্রে যারা নেতা হয় তারা কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। অতএব যদি কেউ আল্লাহর প্রতিনিধি হয়, তাহলে তার দ্বারা কোরআনের বাইরে কোনো কাজ করা সম্ভব হবে না। আর যারা বলতেছে আমরা জনগণের প্রতিনিধি, জনগণ কষ্ট পায়। জনগণ কিসে কষ্ট পায়? জনগণকে যদি মদ অবৈধ ঘোষণা করা হয়, তাহলে জনগণ কষ্ট পায়, মদ খোর করে কষ্ট হয়ে যায়, তাই না? যদি পর্দার বিধান চালু করা হয়, তাহলে যারা পর্দা করতে অভ্যস্ত না, ওই সকল নারীরা বলে যে আমাদের জন্য কষ্টকর হয়েছে কলেজ, ইউনিভার্সিটি, বাড়ি থেকে বের হওয়া, ঠিক না? তার মানে যারা জনগণের প্রতিনিধিত্ব করে তারা সব সময় খেয়াল রাখে যে জনগণের কিসে ভালো। এক শ্রেণীর এদেশে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে বা ক্ষমতার জন্য লড়াই করতেছে, তারা বলেছে, শোনেননি, যে আমরা কাউরের উপর পর্দাকে বাধ্যতামূলক করব না। তার মানে কি? এরাই হচ্ছে জনপ্রতিনিধি, এটাই হচ্ছে গণতন্ত্র। মানে জনগণের অসুবিধা হয়, জনগণের কষ্ট হয়, জনগণের সমস্যা হয়, এই ধরনের কাজ তারা করবে না। আর ইসলামের কথা কি? জনগণ কি বললো এটা আমার আপনার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পৃথিবীর নারীরা তোমরা শুনে রাখো, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, জিলবা বিভিন্ন তোমাদের ক্রিয়াদংশে, মাথাকে, বুককে, তোমাদের শরীরকে আবৃত করে নাও পর্দা দ্বারা। যখন কেউ আল্লাহর প্রতিনিধি হয়ে ক্ষমতার মসনদে বসবে, তখন এই আইনগুলো বাস্তবায়ন করবে। পার্থক্য কি বোঝা যায়? গণতন্ত্র আর ইসলাম, এই দুটার মধ্যে কি পার্থক্য আছে না নাই? এক শ্রেণীর মূর্খরা, জাহেল মাইকওয়ালারা বলতেছে যে এই ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কি বলেন? পর্দা করে চলা আর পর্দা না করে চলা তাদের কাছে উভয় সমান। জিনা ব্যভিচার করা আর না করা উভয় সমান। মদ খাওয়া আর না খাওয়া উভয় সমান। তেমন কোনো পার্থক্য নেই। কথা ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি হাজিরে, 3 নম্বরে যেটা বলেছি যে মানুষকে সন্তুষ্ট করা,
মানুষকে সন্তুষ্ট করাই হচ্ছে গণতন্ত্রের মূল নিয়ম। কারণ সবার সংসদ হয়েছে, তাই না? 300 জন সংসদ হয়েছে। 300 জনের মধ্যে এখন 250 জন বলতেছে যে বাংলাদেশে কি পর্দা থাকবে না থাকবে না। এখন 250 জন বলতেছে না 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 না, পর্দা থাকবে না, না না থাকবে না। তখন মাননীয় স্পিকার কি বলবে? না ভোট জয়যুক্ত হয়েছে, না ভোট জয়যুক্ত হয়েছে, না ভোট জয়যুক্ত হয়েছে, অতএব বাংলাদেশে পর্দা চলবে না। ঠিক আছে না? এর নাম হচ্ছে গণতন্ত্র, মানুষকে সন্তুষ্ট করা। সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর 850 কোটি মানুষ যদি একত্রে এক ফিল্ডে জমা হয়ে বলে পৃথিবী থেকে পর্দা উঠিয়ে দেব, তাও সেটা চলবে না। পৃথিবীতে পর্দা থাকবে না। আরে পর্দা বর্বর, মহিলা মানুষ পুরোটা একেবারে আপাত মস্তকে ঢেকে ঢুকে বের হবে, এটা কেমন কথা? মহিলাদের স্বাধীনতা হলো। অতএব এই বর্বর নীতি চলবে না। সারা পৃথিবীর 850 কোটি মানুষ যদি এক ছাদের নিচে এক প্ল্যাটফর্মে এসে বলে যে পর্দা চলবে না, এই কথা তাদের গ্রহণীয় নয়। কেন? আল্লাহ বলেছে, কাল আল্লাহ, আল্লাহ পর্দার ফরজ বিধান দিয়েছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পর্দার ফরজ দিয়েছে, বিধান দিয়েছে। অতএব পৃথিবীর মানুষের কথা এখানে চলবে না। কথা কি বুঝতে পারতেছেন? গণতন্ত্র কাকে বলে আর ইসলাম কাকে বলে? ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই হচ্ছে শেষ কথা, ইসলামে নবীর কথাই হচ্ছে শেষ কথা, আর গণতন্ত্রে জনগণের কথা হচ্ছে শেষ কথা। জনগণ যেটা রাইট করবে, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, বেশিরভাগ লোক যেদিকে সমর্থন দেবে ওটাই বৈধ। এই জন্য কোন ব্যক্তি যদি বিশ্বাস করে, অন্তরের মধ্যে ইয়াকিন রাখে যে গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু বাংলাদেশ কেন, পৃথিবীতে কোথাও শান্তি শৃঙ্খলা ফিরে আনা সম্ভব, অথবা এই বিশ্বাস করে গণতান্ত্রিক পথে চলে পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করা সম্ভব, তাহলে সে কাফের, সে কাফের, সে কাফের, কোনো সন্দেহ নেই। বরং এই বিশ্বাস করে যারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা, সুশাসন, আইনের সুশাসন ফিরে আনা সম্ভব, এই বিশ্বাস যারা অন্তর থেকে করবে তারা কাফের। তাদেরকে যারা কাফের না মনে করবে তারাও কাফের। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে বলবেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক পদ্ধতিতেই চলতেছে, আমাদের করণীয় কি? আপনাদের করণীয় পরে বলবো। আগে আপনি বোঝেন যে গণতন্ত্র আসলে কি জিনিস। 4 নম্বরে, গণতন্ত্রের কাছে ধর্ম নিছক একটা ব্যক্তিগত আমল। ধর্ম নিছক একটা কি? ব্যক্তিগত আমল। অর্থাৎ আপনারা এখানে জুমার নামাজ পড়তে আসছেন না, এটা ধর্ম। আপনারা রমজান মাসে সিয়াম রাখবেন, এটা হচ্ছে আপনার ধর্ম, মানে ব্যক্তিগত ব্যাপার। আপনারা হজে যাবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ইসলামের নিয়ম কি জানেন? ইসলামের নিয়ম হচ্ছে আপনার সালাত কায়েম করা, সিয়াম কায়েম করা, সিয়াম রাখা, হজ করা, যাকাত প্রতিষ্ঠা করা সমাজে, এবং সমাজের সর্বস্তরে আপনার ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা। মানে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার নয়, এগুলো কি আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয় ব্যাপার। অর্থাৎ সারা পৃথিবীতে নামাজ কায়েম করা এটা কি রাষ্ট্রীয় ব্যাপার। আর গণতন্ত্রের কাছে ধর্ম হচ্ছে ব্যক্তির নিজস্ব ব্যাপার। এখানেই পার্থক্য। ওই জন্য দেখবেন এদেশের যারা গণতান্ত্রিক পথে চলে বা গণতন্ত্রকামী, তারা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না? এখান থেকে এই স্লোগান এসেছে। অর্থাৎ ধর্ম যেহেতু ব্যক্তিগত ব্যাপার, যার মন চাবে সে পুজো পাণ্ডব করবে, যার মন চাবে সে ভগবতী সরস্বতী কালী মনসার সামনে পূজা করবে, যার মন চাবে সে মসজিদে যাবে, এটা নিজেদের ব্যাপার। অতএব ধর্ম যার যার উৎসব আমরা সবাই মিলে করব। কথা কি বুঝতে পেরেছেন? গণতন্ত্র মূলত 3টি জিনিসের সমন্বয়ে, একথাও মনে রাখবেন। মোহাম্মদ সালেহ মিশরি তিনি বলেছেন যে বর্তমান যে গণতন্ত্র বিশ্বে চলতেছে 3টি জিনিসের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ। যারা গণতন্ত্রকামী
তাদের কাছে কোনো ধর্মের কোনো ভ্যালু নেই, ধর্মের কোনো দাম নেই। তাদের কাছে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সব ধর্ম পরে, আগে হচ্ছে গণতন্ত্র ধর্ম। মানে তারা গণতন্ত্রকেই ধর্ম মনে করে, গণতন্ত্রকেই জীবন ব্যবস্থা মনে করে। পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র চালানোর জন্য গণতন্ত্র তাদের কাছে প্রধান ধর্ম। বাকি যে ধর্মগুলো রয়েছে এগুলো বাহ্যিক বিষয়, ব্যক্তিগত আমল। তাহলে তিনটি বিষয়ের সমন্বয়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে গণতন্ত্র, জনগণের রায়, 1 নম্বর জনগণের রায়, 2 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদ, 3 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। এই তিনটাই ইসলামে নাজায়েজ। প্রথমটা বলি, যেটা বললাম ধর্ম নিরপেক্ষ। কোন মানুষ যদি বলে যে আমি ধর্ম মানি না, বলেন তো তাকে কি বলে? নাস্তিক বলে, তাই না? কি বলে? নাস্তিক বলে যে আমি ধর্ম মানি না। তাহলে কোন ব্যক্তি যদি বলে যে আমি ধর্ম মানি না, সেই ব্যক্তিকে কি বলবে? নাস্তিক। গণতন্ত্রের মূল সংজ্ঞা, প্রথম কথা হচ্ছে ধর্মকে তোমার রাষ্ট্র পরিচালনার মধ্যে নিয়ে আসা যাবে না। ওই জন্য দেখবেন এদেশের যারা সংসদ হবে বা হয়েছে অতীতে, তারা বলেছে যে ধর্মের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর বোকা মুসলমানেরা তাহাজ্জুদ পড়ে রমজান মাসে রোজা রাখে, আর ওই যে জামরায় যে পাথর নিক্ষেপ করে এসে বলে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কথা বুঝতে পারেননি? জামরায় যে পাথর নিক্ষেপ করে শয়তানকে, আর এখানে এসে বলে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আরে আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে আপনার ধর্মই থাকে না, গণতন্ত্রে বিশ্বাস করলে আপনার ইসলামই টেকে না। আপনি গণতন্ত্র বিশ্বাস করেন, আবার বলেন ধর্ম মানি। মানে প্রিয় দিনী মুসলিম ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে দুইটি কথা বললাম, একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদ, আরেকটি কি বললাম? জনগণের শাসন। আরেকটি জিনিসের সমন্বয়ে গণতন্ত্র, সেটা হচ্ছে কি? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে আপনি বাংলাদেশের নাগরিক, ধরেন আপনি বাংলাদেশের মুসলিম নাগরিক, আপনি মুসলমান, শুধুমাত্র বাংলাদেশের কোনো মুসলমানের যদি কোনো ক্ষতি হয়, বাংলাদেশের কোনো মুসলমানের যদি অধিকার বঞ্চিত হয়, সেটা গার্মেন্টসে হতে পারে, অফিসে হতে পারে, আদালতে হতে পারে, যে কোনো জায়গায় কোনো বাঙালির যদি অধিকার বঞ্চিত হয় বা বাঙালির উপরে নির্যাতন করা হয়, তাহলে আপনি কথা বলবেন, কথা বলতে পারবেন, আপনার কথা বলার রাইট আছে। কিন্তু সীমানার ওই প্রান্তে যদি কাশ্মীরের মুসলমানের উপরে কোনো নির্যাতন চালাতে হয়, ওই বর্বর হিন্দুত্ববাদী গোষ্ঠীর পক্ষ থেকে যদি সীমানার ও প্রান্তে আফগানের উপরে আমেরিকার পক্ষ থেকে স্টিম রোলার চালানো হয়, সিরিয়া লিবিয়ার উপরে যদি সেই ফিলিস্তিনের মানুষের উপরে যদি আপনার স্টিম রোলার চালানো হয়, তাহলে আপনি বাঙালি এখান থেকে বলতে পারবেন না যে আমার ভাইদের উপরে তুমি অস্ত্র চালিও না। এটার নাম গণতন্ত্র, মানে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদকে কঠিন ভাবে ধারণ করে গণতন্ত্র। অর্থাৎ আপনি যদি একজন গণতন্ত্রকামী হন, তাহলে আপনি নিজের দেশের সম্পর্কে কথা বলতে হবে, নিজের জাতির সম্পর্কে কথা হবে, অন্য জাতি সম্পর্কে কথা বলার আপনার কোনো রাইট নেই। বলবেন, যখন আপনি কথা বলবেন তখন এই গণতন্ত্রকামীরা কি বলবে জানেন? পশ্চিমা মিডিয়া বলবে যে এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরের মুসলমানদেরকে মারা হয়েছে, যখন এদেশ থেকে কোন নেতা নেত্রীরা কথা বলেছে, তখন আমেরিকা বলেছে যে এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে বাংলাদেশের কথা বলার কোন রাইট নেই। কথা কি বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে গণতন্ত্র। তাহলে গণতন্ত্র তিনটা জিনিসকে ধারণ করে। 1 নম্বর কি ধারণ করে বলেন তো? জনগণের শাসন। জনগণ যেটা বলবে ওটাই রাইট। জনগণ যদি হারামকে হালাল বলে, ওটাই হালাল। জনগণকে যদি মদকে হালাল বলে, তাহলে মদ হালাল। জনগণ যদি বলে পতিতালয় চলবে, তাহলে পতিতালয় চলবে। এটা হচ্ছে গণতন্ত্র। 2 নম্বরে হচ্ছে জাতীয়তাবাদ। শুধু নিজের দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, অন্য দেশের মুসলমানদেরকে নিয়ে চিন্তা করার কোন রাইট আপনার নেই। কিন্তু ইসলাম কি বলে? এখানে সারা পৃথিবীর মুসলমানেরা এক দেহ, এক আত্মা।
আপনি এখানে কেন, আমেরিকাতে যদি, আলাস্কাতে যদি কোনো মুসলমান, একেবারে পশ্চিমে যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন হয়, জাপানে যদি পূর্বে কোনো মুসলমানের উপরে নির্যাতন হয়, সারা পৃথিবী থেকে মুসলমানরা আওয়াজ তুলবে এবং সেই মুসলমানের পক্ষে কথা বলবে। এটা হচ্ছে ইসলাম। আর গণতন্ত্রের ভাষা হচ্ছে যে না, আপনার দেশের নিয়ে আপনি থাকুন, অন্য দেশ নিয়ে আপনার কথা বলার কোনো রায় নেই। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে বলতেছিলাম গণতন্ত্র হচ্ছে ধর্ম নিছক নিজের ব্যাপার, এটা রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। বৈধ অবৈধ করার ক্ষমতা, যেটা বলেছি আপনাদের কাছে, যে ইসলামী রাষ্ট্রে বৈধ এবং অবৈধ করার ক্ষমতা কেবল আল্লাহর হাতে। বিধান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেছে যে বিধান চলবে কেবলমাত্র আমার, আল্লাহর বিধান ব্যতীত কোনো বিধান চলবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি করেছি অতএব নির্দেশ আমারই চলবে। সূরা আরাফের আয়াত নম্বর 54 এর মধ্যে আল্লাহ বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমি করেছি বিধান চলবে আমার। কথা এটাই যুক্ত না? আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, জমিনের মধ্যে থেকে আপনার জন্য সোনা চাঁদির ব্যবস্থা করতেছেন, জমিনের মাঝখান থেকে আপনার জন্য গ্যাসের উত্তোলনের ব্যবস্থা করতেছেন, আরো কত হাজারো হাজারো আপনার খনিজ পদার্থ আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিচ্ছেন, আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করে আপনার জন্য জমিতে ফসল ফলানোর ব্যবস্থা করে দিচ্ছেন। এত রিজিক আল্লাহ আপনাকে দিয়ে রয়েছেন, আর বিধান চলবে অন্য কারো? আব্রাহাম লিঙ্কনের নীতিতে আপনি জীবন পরিচালনা করবেন? কথা কি বুঝতে পেরেছেন? তার আল্লাহ বলতেছে সৃষ্টি যেহেতু আমার, ক্ষমতা চলবে আমার, বিধান চলবে আমার, হুকুম চলবে আমার। অতএব যারা বলেন যে ইসলাম আর গণতন্ত্র একই, তাদের কথার উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। আরে গণতন্ত্র হচ্ছে ওই নীতি, দার্শনিক প্লেটো বলেছেন গণতন্ত্র হচ্ছে মূর্খের নীতি, মূর্খের শাসন। আমি বলিনি এ কথা, দার্শনিক সমাজ বিজ্ঞানী প্লেটো বলেছেন যে মূর্খের শাসন হচ্ছে গণতন্ত্র। নাসিরউদ্দিন আলবানী বলেছেন গণতন্ত্র হচ্ছে জাহেলিয়াত। মাওলানা আশরাফ আলী থানভী, হানাফি মাযহাবের বড় একজন বিদ্বান, তিনি বলেছেন যারা গণতন্ত্রকে মানলো তারা জাহেলিয়াতকে মানলো, ইসলামকে পরিত্যাগ করলো। কে বলেছে? মাওলানা আশরাফ আলী থানভী বলেছে যে যারা গণতন্ত্রকে মানলো তারা জাহেলিয়াতকে মানলো, ইসলামকে পরিত্যাগ করলো। একেবারে সুস্পষ্ট ক্লিয়ার কথা। আজকে সেই বিদ্বানদের কথা বাদ দিয়ে এক শ্রেণীর কাঠমোল্লারা দেখবেন যে গণতন্ত্র আর ইসলামকে গুলিয়ে ফেলেছে, দুটাকে এক করে তুলেছে, এক পাল্লায় ওজন করতেছে গণতন্ত্র আর ইসলামকে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলেছি, এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে গণতন্ত্র মানুষের নীতি আর কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান। অতএব কোরআন হাদিসকে, ইসলামকে গণতন্ত্রের সাথে সংমিশ্রণ করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন যে আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, আমাদের জন্য করণীয় কি? শোনেন, এই জায়গায় যে অনেক ওলামারা একটু সংমিশ্রণ করেছে। গণতন্ত্র মানা, গণতন্ত্র পদ্ধতি বিশ্বাস করা আর ভোট দেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ভোট দেওয়া মানে মতামত দেওয়া, ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া। তা আপনি বলতে পারেন যে ওই মতামত তো গণতন্ত্রের একটা অংশ, তাই না? হ্যাঁ, এটা একটা গণতন্ত্রের অংশ। উভয় খারাপ, উভয় কি খারাপ। তবে ইসলামের একটা মূলনীতি রয়েছে মন্দের ভালো। অর্থাৎ আপনি যখন দেখবেন আপনার এই গ্রাম থেকে একজন খুবই লম্পট, বদমাইশ, সন্ডামার্কা লোক ক্ষমতায় দাঁড়িয়েছে, তারা না এরকম বেনামাজি, মানুষের উপরে জুলুমকারী একজন লোক দাঁড়িয়েছে, আরেকজন তুলনামূলক তার থেকে ভালো, আমি বলতেছি না যে আল্লাহর ওলি, তুলনামূলক তার থেকে ভালো, সে যদি ক্ষমতায় আসে অন্তত পক্ষে মানুষের জমি ছিনতাই করে নিবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না।
এই স্বার্থে আপনি ওই খারাপ মানুষটাকে আনতে পারেন, মানে খারাপ মানুষের পরিবর্তে তার থেকে তুলনামূলক ভালো মানুষকে ভোট দিয়ে আনতে পারেন। তবে এটা বিশ্বাস করে নয় যে এটা দিয়ে আমি ইসলাম কায়েম করব। কথা বুঝতে পারেননি? কিয়ামত পর্যন্ত এই সিল দিয়ে ইসলাম কায়েম হবে না। কেননা এই সিল দেওয়ার নীতি হচ্ছে ওই যে দেখেননি যে একজন হিন্দুকে নেতা এমপি পদে দাঁড় করে দিয়েছে, তো হিন্দু এমপি পদে দাঁড়ায় কি করবে? কত পূজা করবে, তাই না? ওর ভিতরে কি আছে যে আমার গ্রামে যদি বড় একটা মণ্ডপ তৈরি করতে পারতাম, তাহলে এখান থেকে 10 কিলোমিটার হেঁটে যে বগুড়া শহরে যে পূজা করতে হয়, তাহলে বড় মণ্ডপ যদি এখানে হয় তাহলে পূজাটা এখানে সেরে নেব, ঠিক কিনা? তাহলে গণতন্ত্র দিয়ে কখনো আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। এখানে একজন আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আপনার ভোটেরও যা দাম, আর আপনার বাড়িতে অথবা অফিসে যে সুইপার যে ওই মেটর যে আছে ওর ভোটেরও একই দাম। মানে আপনাকে আমি ছোট করার জন্য কথাটা বলিনি, মানে আমি গণতন্ত্রের বাজারে আপনার মূল্যটা বোঝাচ্ছি। মানে আপনার ভোটেরও যা দাম, একজন মূর্খের ভোটেরও তাই দাম, আপনি শিক্ষিত মানুষ। কিন্তু ইসলামের কাছে এটা নয়। ইসলাম বলেছে অবশ্যই 1 কোটি, 1 মিলিয়ন, 1 কোটি, 10 কোটি, 100 কোটি মানুষ যদি কাফের হয় আর একজন মানুষ যদি মুসলিম হয়, আল্লাহর কাছে ওই 100 কোটি মানুষের কোনো দাম নেই, এই একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু গণতন্ত্রে ওই 1 কোটি কেন, 5 জন মেথর যদি এক জায়গায় থাকে আর একজন মসজিদের ইমাম যদি এক জায়গায় থাকে, তাহলে ওই 5 জন মেথরের ভোটের দাম বেশি, ঠিক কিনা? তাহলে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে এটা। আমি এটা বলতেছি না, আমি বলতেছি যদি কখনো প্রয়োজন মনে করেন আপনি যে সমাজে এই মানুষটা ভোটে দাঁড়িয়েছে, এ যদি সমাজের দায়িত্বশীল হয় তাহলে সমাজ 6 লাভ করে দেবে, মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে দিবে, অতএব এর থেকে তুলনামূলক ওই লোকটা ভালো, তাকে ক্ষমতায় আনতে হবে বা তাকে শাসন কার্যের দায়িত্ব দিতে হবে, তখন আপনি ভোটাভুটি করতে পারেন। কিন্তু এই ইয়াকিন নিয়ে নয় যে ভোট দিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করব। কথা কি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? এটা আর আরেকটা কথা এখানে রয়েছে, বলবেন যে আমি যদি ভোট না দিই, ভোট না দেওয়াই পরহেজগারিতা। এটা আমার কথা নয়, বাংলাদেশের যত বড় বড় সালাফি বিদ্বানগণ রয়েছে সবাই একমত যে গণতান্ত্রিক বাজারে যেখানে আপনার ভোটার মেটরের ভোটের একই দাম, আপনি ভোট দিতে কেন যাবেন? আপনার কি আঙ্গুল কেটে নিচ্ছে ভোট না দিলে? আঙ্গুল তো কেটে নিচ্ছে না। বলবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, মন চালে দিব, না চালে না দেব, ঠিক আছে না? এটাই তো গণতান্ত্রিক স্লোগান যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, মন চালে দিব, না চালে না দেব। তা আপনার ভোট দিতে কে বাধ্য করেছে আপনাকে? আপনি ইবাদত করুন, আপনি আল্লাহকে ডাকুন, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, নবীওয়ালা কাজ করুন। নবীওয়ালা কাজ কি? ভোট দেওয়া, সমর্থন জোগানো। নবীরা কি করেছে? জনসমর্থন করিয়ে বেড়াচ্ছে। নবীরা দাওয়াতি কাজ করেছে, নবীরা দাওয়াতি কাজ করেছে, আপনি দাওয়াতি কাজ করুন। মানুষ গুমরাহ হয়ে যাচ্ছে, দিন বুঝতেছে না, কবর পূজা করছে, মাজার পূজা করছে, বেনামাজি হয়ে দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। রমজান মাস আসলে খোঁজ থাকে না, হোটেল ব্যবসা চালু করে রেখেছে পর্দা দিয়ে, তাই না? তার মানে কি তাকওয়া নেই, পরহেজগারিতা নেই? তাদেরকে তাকওয়ার কথা বলুন, আল্লাহ ভীতির কথা বলুন, মানুষকে দাওয়াতি কাজ করুন। আশা করা যায় নাজাত পাওয়া যাবে কিনা? ভোট দিয়ে নাজাত পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার নবী বলেছে ফিতনার সময়ে আগুনকে হাতে রাখা যেরকম কঠিন, তোমাদের ঈমানকে রাখা ওই রকম কঠিন তোমাদের জন্য। এই ফিতনার সময়ে আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আমিন। রব্বুল আলামিন এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা থাকতেন। এরপরে সবচেয়ে বেশি যে মাসে রোজা থাকতেন সেটা হচ্ছে শাবান মাস। আর একটি সিয়াম থাকলে
আপনার চেহারাকে এই নফল রোজায় একটি থাকলে আপনাকে 70 বছরের পথে দূরত্ব করে দেবে আল্লাহ জাহান্নাম থেকে। একটা রোজা থাকবেন কেন? একটা নফল রোজা থাকলে কত বছর সরে যাবেন জাহান্নাম থেকে? 70 বছরের পথ দূরত্ব করে দিবে। এই যে শাওয়াল মাসের 10টা দিন চলে গেল, থেকেছে কি দুটো একটা রোজাকে কিছু থাকতে পেরেছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি, তারপরে তিনি 1 থেকে 15 শাবান পর্যন্ত একটানা সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাদিসটি এসেছে মুসনাদ আহমদের মধ্যে 2357 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা বিন যায়েদ, তুমি শোনো, এই শাবান মাসে একটা রাত আছে, সেই রাতে আমার সারা বছরের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। আর আমি চাই যখন আল্লাহর সামনে আমার আমলনামাগুলো পেশ করা হবে, আল্লাহ ইয়ানজুরু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক আনা সাইমা, আমি রোজায় রয়েছি এই মাসে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা চান না যে আমাদের আমলনামা এই মাসে তো পেশ করা হবে, তাই না? হয়তো আজ 4-5 দিন পরে বা কয়েকদিন পরে, কোন দিনে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর নবী বলেননি। আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে 14ই শাবান দিবাগত রাত্রিতে, তাই না? এই হাদিস সহিহ নয়, বা এই রিওয়ায়াত গুলো যতগুলো রয়েছে একটাও বর্ণনা সঠিক নয়। কোন এক রাতে আল্লাহ রাসূল কি বলেছে? এই শাবান মাসে কোন এক রাতে। অতএব আপনি এই শাবান মাসে বেশি বেশি সাদাকা করেন, বেশি বেশি নফল সালাত করেন, আপনি ফরজ সালাত গুলো হেফাজত করেন। বিশেষ করে আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 15টা সিয়াম থেকেছেন 1 থেকে 15 তারিখ পর্যন্ত, বলবেন আজকে তো 10টা চলে গেছে, তাহলে আমি কি করব? আপনি আগামী কাল থেকে 4টা রেখে দেন। বুঝতে পারেননি? আর যদি শাবান মাসের নিয়ত করেন, আইয়ামে বীজের নিয়ত করেন, তাহলে একটা রোজা রেখে 2টা সওয়াব পাবেন। কিভাবে? আপনি নিয়ত করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজা থেকেছেন, আমিও থাকতেছি। আর কি থাকতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মাসে আইয়ামে বীজের সিয়াম রেখেছে, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রাখেননি? আইয়ামে বীজের সিয়াম এবং শাবান মাসের সিয়াম একসাথে রাখলাম, তাহলে একটি সিয়াম করে রেখে 2টি সিয়ামের নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।